أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার সাবস্ক্রাইবার তান্ত্রিক কবিরাজ ভাইরা দেশ এবং দেশের বাইরের যে সকল যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তেলাসমাতে তিন তিন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আজকে একটি মোহিনী বিদ্যা অর্থাৎ মোহিনী বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিদ্যাটুকু কালো জাদু একটা পরীক্ষিত বিদ্যা। ইনশাল্লাহ এটা করার সাথে সাথে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো আমি ১ ঘন্টা দিয়েছি, তো ১ ঘন্টা লাগে না, ১৫ থেকে ২০ মিনিট বা ৩০ মিনিটের মধ্যেই বশীকরণ হয়ে যায়। তো আপনারা এটা চাইলে চাইলে এক্ষণ আপনারা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে করার পরে যদি কাজে সাকসেসফুল হন না তাহলে একটি লাইক দিয়ে একটা কমেন্টস অবশ্যই আপনারা করবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারাও অনেকে প্রতিনিয়ত আমার কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন যে আসলে বশীকরণ বিদ্যা হচ্ছে না, বশীকরণ হচ্ছে না। বশীকরণ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো রহস্য রয়েছে কেন বশীকরণ হচ্ছে না। তো চাইলে তো আর বশীকরণ করা যায় না। তো এটার জন্য একটা দৈব শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ একটা রুহানি শক্তির প্রয়োজন হয়, না হলে বশীকরণ কাজ হয় না। তো সম্মানিত তান্ত্রিক কবিরাজ ভাইয়েরা, তা আজকে যে ভিডিওটা আমি দিয়েছি ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং টেনে টেনে কেউ দেখবেন না। মাঝে মধ্যে কি বলে দেই আমি নিজেও জানি না। তো আমার কথাগুলো একটু লক্ষ্য রাখবেন এবং শুনবেন, তাহলে ইনশাল্লাহ আশা রাখি আপনারা সকল কাজে বিজয় হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই কাজটি দিয়ে, এই মন্ত্রটা দিয়ে ২-৩টা কাজ করা হয়েছে, ইনশাল্লাহ সবগুলা কাজ এটা সাকসেসফুল হয়েছে। নিয়ম বিধি মেনে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজটার সাথে সাথে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু চ্যানেলটা একটু নতুন, আপনারা একটু নতুন চ্যানেল হিসাবে একটু আগায় নেবেন। আগায় নিতে হলে আপনারা ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করতে হবে। শেয়ার করলে এগুলো সবাই পাবে এবং চ্যানেল আস্তে ধীরে বড় হবে, সাবস্ক্রাইবার বাড়বে। তো অনেকে পড়বে, তো অনেকে একটি ভালো একটি মন্ত্রের জন্য, ভালো বিদ্যার জন্য কাজ করতে পারতেছে না। সবাই ভালো বিদ্যার জন্য খোঁজ করতেছে। আর আমি তো আপনাদের মাঝে খুব ভালো ভালো বিদ্যাগুলি নিয়ে আসছি, বাছাই করা বিদ্যা। তো আমি অসুস্থ মানুষ, তো আমি অসুস্থ মানুষ হিসাবে আপনাদেরকে দিয়ে যাচ্ছি ভালো ভালো বিদ্যাগুলি। যেহেতু আপনারা এই কাজগুলো দিয়ে আপনারা অদূর ভবিষ্যতে আপনারা আহ, চলতে পারেন এবং আপনাদের ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনকে নিয়ে চলতে পারেন, সে হিসেবে আপনাদেরকে দিচ্ছি। এখন একজন কবিরাজি করে তার যদি কাজের না হয় তাহলে কি ইনকাম হবে? ইনকাম হওয়ার কোনো কথা নেই। তো এখানে ইনকাম করতে হলে তো আপনাকে কাজ করতে হবে, সঠিক বিদ্যা অর্জন করতে হবে। সঠিক বিদ্যা অর্জন করার পরে আপনারা কাজ করতে পারবেন। তো অনেক সময় দেখা গেছে বিদ্যা সঠিক আছে কিন্তু ওই বিদ্যাটা আপনারা কাজে লাগাইছেন কিন্তু এটা কাজে আপনারা সাকসেসফুল হন নাই। তো এটার পেছনে অনেকটা রহস্য রয়ে গেছে। তো যারা সঠিক বিদ্যা, যদি সঠিক বিদ্যা থাকে, আমার অন্যর কথা আমি বলতে পারি না, তো আমার বিদ্যাগুলি যদি আপনারা কোনো একটা বিদ্যা দিয়ে সঠিকভাবে কাজ না করতে পারেন ইনশাল্লাহ কমেন্টসে লিখবেন। আমি আবার পূর্বে একটা নিয়ম বলে দেব, সেই নিয়মটা মেনে যদি আপনার কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজে 100-এ 100, 100-এ 100 হয়ে যাবে। ঠিক আছে? তো নিয়ম আছে, তো অনেক ওই মন্ত্র তন্ত্র এগুলো সিদ্ধি করা লাগে, বই সিদ্ধি করা লাগে, মন্ত্র সিদ্ধি করা লাগে, বই জাগ্রত করা লাগে। তা আমরা তো মনে করেন একটা বই থেকে দেওয়া হয় না, তো আমরা সিদ্ধি করছি আমাদের জন্য। আমরা সিদ্ধি করলে তো আপনারা সিদ্ধিপ্রাপ্ত হবেন না, কারণ নতুন যারা আছেন আপনারা এগুলো সিদ্ধি করতে হবে। তো আমার এই মন্ত্রগুলি আপনারা একটি ডায়েরিভুক্ত করে নেবেন এবং আমি যেভাবে বলি সেইভাবে আপনারা ডায়েরিতে লিখে নেবেন। ডায়েরিতে লিখে নিয়ে তারপরে যখন ২০-৫০টা মন্ত্র, ১০০ মন্ত্র হয়ে গেছে বা যন্ত্র হয়ে গেছে, তখন এইগুলো দিয়ে মনে করেন আপনার কাজ করতে পারলেন নারী, কিন্তু আমাকে বলবেন। তো আমি একটা নিয়ম বলে দেব, নিয়মটা বলে দিলে আপনারা সকল মন্ত্র এবং সকল যন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো ভুল নাই।
তো মন্ত্রতন্ত্র অসঠিক বলতে কোনো কিছু নেই, সবগুলোই সঠিক। আর এই মন্ত্রটা দেখা হচ্ছে একটা কালো জাদুর বই থেকে, মোহিনী বিদ্যা, মা মোহিনী বিদ্যা। এই মোহিনী বিদ্যা দিয়ে আপনার যে কাউকে এ, অনায়াসে তাৎক্ষণিক বশীকরণ করে নিতে পারবেন। তো তার বশীকরণ করতে হলে আপনার কিছু আহ, কিছু সরঞ্জাম লাগবে, অর্থাৎ আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। তো পূর্ব প্রস্তুতি হলো আপনাকে মন্ত্রটা প্রথমে আপনি মুখস্থ করে নিতে হবে, এমনভাবে মুখস্থ করতে হবে যেহেতু আপনি নিঃশ্বাস বন্ধ করে 5-7 বার পড়তে পারেন, এমনভাবে আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে হবে না, আপনি মন্ত্র মুখস্থ করার পরে যদি আপনি থেকে থেকে মন্ত্র পড়েন তাহলে আপনার মন্ত্র কাজ হবে না। এই মন্ত্রটা আপনাকে মুখস্থ করতে 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 ব্রেনে ঢুকে নিতে হবে, মাথার তালুতে ঢুকে নিতে হবে। যখন আপনি চক্ষু বন্ধ করে মন্ত্রটা কারো নাম নিয়ে জপবেন তখন দেখবেন যে তাৎক্ষণিক আপনার এই মন্ত্র কাজ হয়ে গেছে, তো আপনার কাজ হবে না। তো পাশাপাশি কথা হলো কি ভাইয়া, ওই যে এইসব তন্ত্র মন্ত্র তাবিজ কবজ এগুলা করতে হলে গুরু প্রয়োজন হয়। তো গুরু যদি পাশাপাশি কোনো গুরু থাকে তাহলে গুরু ধরে নেবেন, এমন গুরু ধরবেন সিদ্ধি তান্ত্রিক সিদ্ধি গুরু, মানে যিনারা মানে কারোর সাথে পরোপকারী করে না, মিথ্যা কথা বলে না, সাধু সন্ন্যাসীর মতো, মানে যা যে কথা একবার বলবে সেটা বারবারে বলবে, এমন গুরু যদি পান তাহলে ধরবেন। আর যদি কারো গুরু না থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে জালালি জামালি ফরজ আদায় করতে হবে। আদায় করে আপনি মহাদেবকে গুরু মেনে মহাদেবের মন্ত্রগুলি পড়তে হবে। তো মহাদেবের মন্ত্রগুলি পড়তে হলে আপনাকে কি করণীয় কি বর্জনীয় সেটা আমার থেকে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। মহাদেবকে গুরু মেনে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো মহাদেব তো আর পরোপকারী না, মহাদেব তো মহাদেবে। আর বেশি বেশি করে আপনারা কালী মন্ত্র জপ করবেন। তো যারা হিন্দু আছেন তারা এগুলা ব্যাপারে ভালো জানেন, যারা মুসলিম আছেন আপনারা মহাদেবের স্মরণ করে মহাদেবের মন্ত্রটা ও নমঃ শিবায় ও নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করে এবার যে কোনো মন্ত্রতন্ত্র আমলে বসলে আপনাদের কাজ হবে, অর্থাৎ মহাদেব আপনার গুরু। তার আগে আপনারা মহাদেব এই কাজগুলি করার আগে মহাদেবের মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে আপনার মহাদেবের নামে একটা পুজো দিতে হবে। আর পুজো তো আর আপনি দিতে পারবেন না, পুজো ওখানে ঠাকুর আছে, ওনাকে বললে চলবে যে আমার নামে একটা পুজো দিয়ে দেন। আর পুজো দিতে কি কি লাগে উনি বলে দিবে, ওই সমস্ত সরঞ্জামগুলি ওনাকে এনে দিলে উনি আপনার নামে একটা পুজো দিয়ে দিবে। এবার আপনি মনে মনে ওনাকে গুরু মেনে ওনার চেহারা কল্পনা করে ওনার থেকে আপনার সাহায্য নেবেন যে মহাদেব আমি আপনি আমার গুরু, আমি এই কাজটা করতে চাই, আপনি আমাকে দয়া করবেন বা সাহায্য করেন, ঠিক আছে? আর যখন এটা বলে আসবেন, আসার পরে যখন আপনারা কাজে বসবেন তখন চক্ষু বন্ধ করে সামনে আগরবাতি জ্বালায় ধূপ ধুনা লাগাইয়া শরীরটা বন্ধ করে আপনারা এই মন্ত্রটা 108 বার জপ করবেন মহাদেবকে স্মরণ করে। স্মরণ করার পরে তারপরে আপনারা কাজে বসবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেছে, 100-এ আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো ওই যে সমস্ত গুরুরা মিথ্যা কথা বলে, টাকার লোভী, তারপরে পরোপকারী করে, ওই সমস্ত গুরু ধরবেন না, ঠিক আছে? ওই সমস্ত গুরু ধরলে আপনি কোনো কাজে ফলপ্রসূ হবেন না। গুরু ধরবেন, যদি কোনো সিদ্ধি গুরু থাকে ওনাদেরকে দিয়ে কাজ করে নেবেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে কোনো কাজ করতে যান, যে কোনো কাজ আপনারা করেন না কেন মহাদেবের কে স্মরণ করে করার আগে ওনাকে পুজো দিয়ে আসবেন। আর আপনার মনের কথা মনে মনে ওনাকে স্মরণ কল্পনা করে বলে আপনি কাজে বসবেন, দেখবেন যে আপনার সকল কাজ আপনার হয়ে গেছে। আর এই মহাদেবের মন্ত্রটা আপনার দৈনিক জপতে হবে, দৈনিক জপ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এইভাবে আপনার পড়তে হবে। আর এগুলোর জন্য হিন্দু যেতে আপনার এই ঠাকুর আছে তাদের কাছ থেকে নিয়মকানুন কীভাবে জপবেন নিয়মকানুন ওনাদের কাছে জেনে আসবেন, ঠিক আছে? তাহলে আপনি কাজে সাকসেসফুল হবেন। তো অন্যান্য তান্ত্রিক কবিরাজ ভাইরা আমার কথা আপনারা মনে কষ্ট নেবেন না, আমি আমার ভিতরে যতটুকু জ্ঞান আছে বুদ্ধি আছে সেই হিসেবে আমি বলেছি। তো সবাই তো আর অশুদ্ধ না, ছোটোখাটো তান্ত্রিকের মধ্যে অনেকে সিদ্ধ আছেন, অর্থাৎ তার কোনো পাওয়ার নাই, ঠিক আছে?
তো আমরা তো ছোটখাটো তান্ত্রিক, আমরা যখন মানে কোনো কিছু করতে পারি না তখন আমরা এই মহাদেবকে গুরু মেনে তন্ত্রমন্ত্রের বিদ্যা কাজ করি, আর যখন কোরআনে কাজ করতে যাই তখন আল্লাহ রাসূলকে স্মরণ করেই আমরা উক্ত কাজ শুরু করি। তো কথুরে ভাইয়েরা, এই কাজটা আপনারা নাজায়েজ কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। যদি নাজায়েজ কাজে ব্যবহার করেন তাহলে কাজ তো আপনার হবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? যদি আপনারা জায়েজ কাজে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ হয়ে গেছে। ছোট্ট একটা মন্ত্র, অল্প সময়ের মধ্যে। তা আমি লিখে দিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা লাগে না ভাই, 20 থেকে 30 মিনিটের সময় আপনার বশীকরণ কর্ম শুরু হয়ে যাবে। দেখেন, একটা লোক যখন অসুস্থ হয় তাকে স্যালাইন দেওয়া হয় অথবা একটা ইঞ্জেকশন দেওয়া হয় বা অথবা একটা ট্যাবলেট খাওয়ানো হয়। তো ট্যাবলেটটা খাওয়ানোর সাথে সাথে কিন্তু তার কাজ হয় না। কাজ হতে হলে তাকে কি করতে হবে? 15 থেকে 20 মিনিট তাকে অপেক্ষা করতে হবে। তো 15 থেকে 20 মিনিট পর থেকে তার কার্যকারিতা আরম্ভ হয়। এই তদ্রূপ যে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র যে কোনো জিনিস মানে এগুলা আস্তে 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 আপনার আওতাধীনে চলে আসবে। ঠিক আছে? তো আপনারা প্রথমে কি করতে হবে? মন্ত্রটাকে আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে যদি মুসলিম ভাই হন তাহলে আপনারা পশ্চিম দিকে ফিরে মন্ত্রটা 108 বার জপ করবেন। জপ করার আগে আসন পেতে নেবেন এবং একটা মোমবাতি, 3টা আগরবাতি জ্বালাইয়া মন্ত্রটা 108 বার জপ করে নেবেন। আর হিন্দু ভাই যারা আছেন, আপনারা যে কোনো দেবীর মূর্তির সামনে রেখে আপনারা উত্তর দক্ষিণ যে কোনো দিক ফিরে অথবা পূর্ব দিকে যে কোনো দিক ফিরে আপনারা মন্ত্রটা 108 বার জপ করে নেবেন। তাহলে এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে। সারা জীবন এই মন্ত্রটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমি চলে আসছি মন্ত্রের দিকে। মন্ত্র কি করবেন? আগে মুখস্থ করে নেবেন, তারপরে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করার পরে আপনার এই মন্ত্রটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে? তো মন্ত্রটা আমি এখানে লিখে দিয়েছি। মন্ত্রটা আপনারা নিজেরা পড়তে পারবেন। তারপর বলে দিই, পরিপক্ষী সঙ্গে লক্ষ্মী ছন্দে হইল স্থিতি, এই লক্ষ্মী পড়িয়া দিলে কার্তিক গণেশ পাত কানাই পরে লক্ষ্য ঠাকুর বলরাম ঠাকুর বলরাম। মন্ত্র রইল এইটা। ঠিক আছে? তো মন্ত্রটা আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন। মুখস্থ করতে হয়তো 5-10 মিনিট সময় লাগতে পারে। আর যারা আমার মতন ব্রেন স্ট্রোক করেছেন হয়তো ওনারা 5,000 পড়লেও এটা হবে না, কারণ আমি কোনো মন্ত্র মুখস্থ করতে পারি না। আমার ব্রেনে এটা ক্যাচ করে না। ঠিক আছে? এই ছোট্ট মানে ব্রেনে ক্যাচ করে না এটা। পড়তে 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 বেহুশ হয়েছে কিন্তু ব্রেনে ক্যাচ করবে না। তো যাই হোক, এখন আপনারা মন্ত্রটা কি করবেন? এইবার শনি মঙ্গলবার যাকে আপনি বশীকরণ করবেন তার বশীকরণ করবেন।